আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিটকানন্দ উচ্চ বিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং যে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাসটি দেখছেন বা উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি হরিরামপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি বিষয়ক নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক্লাসটি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। তোমরা ঝটপট খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও আমাদের ক্লাসটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের পাঠের বিষয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তিনটি সূত্র সম্পর্কে অবগত আছো। আমি সূত্র তিনটি প্রথমে লিখে দিচ্ছি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয় তার প্রমাণটা আমরা দেখাবো এবং পাশাপাশি তোমাদেরকে চেষ্টা করতে বলবো কিভাবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। প্রয়োজনে আমিও তোমাদেরকে হেল্প করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রমাণটা করতে গেলে তোমাদের কিছু সূত্র জানা লাগবে এবং সূত্রগুলো মুখস্থ থাকা লাগবে। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডের দিকে লক্ষ্য করলে তোমরা কয়েকটি সূত্র দেখতে পাচ্ছ। সূত্রগুলো আমি একটু মুখে বলে দিচ্ছি। sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cosec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, sec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি আর cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে সূত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের মুখস্থ রাখার বিষয়। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ হতে এই শব্দগুলো তোমরা ইউজ করে তবে সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন আমি যদি এখানে এটাকে ত্রিভুজ কল্পনা করি, যে সমকোণী ত্রিভুজ OMP কল্পনা করি, তাহলে সূত্রের সাথে তাল মিলিয়ে আমাদের এখানে লিখতে হবে এটা হলো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সূত্রগুলো যদি আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করতে পারি তাহলে আশা করি তোমাদের ক্ষতি হওয়ার কথা নয়। অর্থাৎ এখানে যে সূত্রগুলো আছে, যে কথাগুলো আছে, সেই কথাগুলো যদি তুমি একটা কবিতার মাধ্যমে মুখস্থ রাখতে পারো তাহলে কি আরো বেটার হয় না? আমরা চেষ্টা করে দেখি আরো সহজ করে সূত্রগুলো মুখস্থ রাখা যায় কিনা। তবে তার আগে তোমাদের একটু বলে নিচ্ছি সম্পর্কের সূত্রের কথাগুলো। সম্পর্ক সূত্রের কথাটা কিরকম আসে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। sin থিটার সাথে cosec থিটার একটা সম্পর্ক আমরা কল্পনা করতে পারি। অর্থাৎ একজন হলো বয়ফ্রেন্ড, একজন গার্লফ্রেন্ড। এখানেও তথ্যক্রমে কল্পনা করতে পারি একজন বয়ফ্রেন্ড, একজন গার্লফ্রেন্ড। এখানেও তাই করতে পারি একজন বয়ফ্রেন্ড, একজন গার্লফ্রেন্ড। অর্থাৎ একজন আরেকজনের অনুরূপ কাজ করে থাকবে। কিরকম ভাবে কাজ করে থাকবে সেসব এই সম্পর্কে তোমরা জানো, তবু আমি একটু স্মরণ করে দিচ্ছি মাত্র। যেমন দেখো, এরকম কিছু সূত্র তোমাদের জানা ছিল। sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। আমি কেন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড কথা উচ্চারণ করছি? অর্থাৎ এরা একে অপরকে ছাড়া চলতে পারে না। sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা হয়ে থাকে, তাহলে cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা হবে। এরকম অনুরূপ সবগুলো সূত্র কিন্তু একই রকম হবে। অর্থাৎ cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা আর sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা আর cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। এগুলো বোঝানোর উদ্দেশ্য হলো আমি যে ফর্মুলাটা তোমাদেরকে দিব সেই ফর্মুলার ক্ষেত্রে শুধুমাত্র তুমি যদি সম্পর্কের কথাটা মনে রাখতে পারো তাহলে একটা সূত্র পারলেই অপরটা পেরে যাবে। কিভাবে পারবে? এখানে তোমরা লক্ষ্য করে দেখো, sin থিটা ইকুয়াল টু আছে লম্ব বাই অতিভুজ, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। sin থিটার বন্ধু যদি cosec থিটা হয়ে থাকে তাহলে sin থিটার সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, cosec থিটা ইকুয়াল টু কিন্তু অতিভুজ বাই লম্ব অটোমেটিক্যালি এখানে লেখা আছে। লক্ষ্য করে দেখো, cos থিটা ইকুয়াল টু যদি ভূমি বাই অতিভুজ হয়ে থাকে, cos থিটার বন্ধু যদি sec থিটা হয়ে থাকে তাহলে sec থিটা ইকুয়াল টু লিখতে পারছি আমরা অতিভুজ বাই ভূমি। tan থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয়ে থাকে তাহলে tan থিটার বন্ধু যদি cot থিটা হয় তাহলে cot থিটা ইকুয়াল টু আমি ভূমি বাই লম্ব লিখতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের টেকনিকটা তোমরা খাতায় লিখে নাও। টেকনিকটা আমি কি করব দেখো, এখানে আছে লম্ব, এখানে আছে ভূমি, এখানে আছে লম্ব।
তাহলে প্রথম তিনটি শব্দ লম্ব ভূমি লম্ব, আমি একটা কবিতা লিখলাম, লম্ব ভূমি লম্ব। এবার লিখছি আমি লম্ব ভূমি লম্ব। এবার দেখো অতিভুজ অতিভুজ ভূমি, সরি অতিভুজ অতিভুজ ভূমি। নিচে নিচে লিখবো আমরা অতিভুজ, একটু সংক্ষিপ্ত লিখলাম, অতীতে অতিভুজ তোমরা বুঝে নিও, অতিভুজ অতিভুজ ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই লাইন দুটো মুখস্থ রাখবে। কি রাখবে? মুখস্থ রাখবে। লম্ব ভূমি লম্ব, অতিভুজ অতিভুজ ভূমি। যখন তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো তখন তোমাদের কিন্তু থিটা সম্পর্কে অবশ্যই ধারণা আছে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো মাঝখান দিয়ে আমি আড়াআড়ি কয়েকটা দাগ টেনে নিব, উপরে একটা দাগ টেনে নিব জায়গা বের করার জন্য, এভাবে দাগ টেনে নিব। নেওয়ার পরে যে কাজটা আমি করব সেটা হলো, দেখো আমি টোটাল 6টা ঘর বের করেছি। কয়টা ঘর বের করেছি? 6টা। কেন 6টা করেছি? এখানে 6 জন ব্যক্তি ছিল, sin থিটা ছিল, cos থিটা ছিল, cos থিটা ছিল, sec থিটা ছিল, tan থিটা ছিল, cot থিটা ছিল। এখানে আমি একটা একটা করে লিখব। প্রথমে লিখব sin থিটা, তারপরে cos থিটা, এরপরে tan থিটা। প্রথমে লিখব sin থিটা, এরপরে cos থিটা, এরপরে tan থিটা। এখন বন্ধুদের তো লিখতে হবে। sin থিটার বন্ধুকে cosec থিটা। তো sin থিটার ঘর যদি এটা হয় আর sin থিটা সমান যদি, দেখো আমি এখনই সূত্রটা লিখে দিচ্ছি, sin থিটা ইকুয়াল টু তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আর sin থিটার বন্ধু ছিল cosec থিটা। তো cosec থিটা যদি এখানে আমি লিখি তাহলে অটোমেটিক্যালি তুমি কিন্তু বুঝতে পারছো যে sin থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, cosec থিটা তার উল্টোটা অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এখানে cos থিটা লিখেছি আমি, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos থিটার বন্ধু ছিল sec থিটা, তাহলে sec থিটা এখানে কি হবে? sec থিটা ইকুয়াল টু হবে হলো অতিভুজ বাই ভূমি। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, tan থিটার বন্ধু ছিল cot থিটা, দ্যাট মিন্স cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এগুলো বলার এবং লেখার উদ্দেশ্য হলো আমি যে প্রমাণটা করতে যাচ্ছি এই প্রমাণে কিন্তু অবশ্যই দুটো শব্দ রয়েছে, একটি sin থিটা একটা cos থিটা। অর্থাৎ যখন এই প্রমাণটা করতে যাব তখন sin থিটা ইকুয়াল টু কি সেটা আমার জানা থাকা লাগবে এবং cos থিটা সমান কি সেটা আমাকে জানতে হবে, sec থিটা ইকুয়াল টু কি সেটা জানতে হবে, tan থিটা ইকুয়াল টু কি সেটা জানতে হবে, cosec থিটা ইকুয়াল টু কি সেটা জানতে হবে এবং cot থিটা ইকুয়াল টু কি সেটা আমাদের জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই সবটি মনে রাখতে পারো এবং প্রয়োগ করতে পারো, আশা করি জীবনের জন্য এই 6টি সূত্র আর ভুলবে না। সেটা কার আলোকে? সমকোণী ত্রিভুজের আলোকে। আমি আরেকবার বলছি, লম্ব ভূমি লম্ব, অতি ভূমি। লম্ব ভূমি লম্ব, অতি ভূমি। তুমি দুটো লাইন মুখস্থ রাখো, তোমার ক্লাসটি এনাফ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথমটা প্রমাণ করি। প্রশ্নটা একটু লিখে নেই, মুছে ফেলছি। যারা লেখনি এখনো, যদি লেখা প্রয়োজন মনে করো লিখে নিতে পারো দ্রুত। আশা করি তোমাদের লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে, প্রশ্নটা লিখে নাও। আমি ডান দিকগুলো একটু মুছে ফেলছি, পরবর্তীতে প্রয়োজন অনুসারে আমি আবার লিখে নিব। প্রশ্ন: জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে ফাইন, আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ অবশ্যই এই ধরনের কাজ যখন আসবে তখন তোমাকে সমকোণী একটা ত্রিভুজ কল্পনা করতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করব? একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করব। মনে করি OMP একটি সমকোণী ত্রিভুজ। যখনই আমি একটা ত্রিভুজকে কল্পনা করলাম তখন তোমাকে কি করতে হবে? অবশ্যই ত্রিভুজটা অঙ্কন করে নিতে হবে। আমি একটা ত্রিভুজ অঙ্কন করে নেই, OMP। স্বাভাবিকভাবেই লম্বর সংজ্ঞা তোমরা জানো, এটা লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ।
লক্ষ্য করে দেখো, মনে করলা তুমি OM একটি সমকোণী ত্রিভুজ, এখানে কি আছে, যার OM হলো ভূমি, OM হলো ভূমি, PM টা কি, PM লম্ব, OP অতিভুজ, OP হলো অতিভুজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা ছিল সেটা তোমরা নিশ্চয়ই জানো। যখনই আমি এই প্রমাণটা প্রমাণ করতে যাব, তখন সমকোণী ত্রিভুজের সাহায্যে আমার একটা সূত্র প্রয়োজন পড়বে। বিজ্ঞানী গণিতবিদ পিথাগোরাস একটি সূত্র আবিষ্কার করেছেন। সূত্রটা হলো কি, সেটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লিখে দিচ্ছি পরবর্তী অপশন, এখান থেকে শুরু করছি আমরা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে OMP সমকোণী ত্রিভুজ হতে পায়। কি পাই, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ফলো করবে এখন চিত্রটা। এখানে চিত্রটা ফলো করেছো, ও নিচে লেখাও আছে অতিভুজ স্কয়ার। অতিভুজ কে, অতিভুজ হলো OP, অতিভুজ OP। তাহলে আমি যদি এখানে বা কথাটা লিখে OP স্কয়ার লিখি, আশা করি কোনো ভুল হবার কথা নয়। এখানে আছে কি, লম্ব স্কয়ার, লম্বটাকে PM, লম্বটা হলো PM। সো এখানে আমরা লিখতে পারি PM স্কয়ার প্লাস ভূমি, ভূমিটাকে ছিল OM, ভূমিটা ছিল OM স্কয়ার, OM স্কয়ার। আমরা এই পর্যন্ত স্টপ রেখে এটাকে আমি এক নং সমীকরণ দিতে পারি, এক নং সমীকরণ দিতে পারি। এবার আমার দিকে একটু তাকাতে হবে, প্রত্যেকে কি আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে দুটো সাইড রয়েছে, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। সুতরাং এখন আমি কি করব, লিখব লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা নিব। আমি একটু মুছে ফেলছি, হাতের ডান দিকে প্রয়োজনে আমি আবার চিত্রটা আর্ট করে দিব। লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড কি ছিল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখো এখন আমাদের কি প্রয়োজন পড়ছে, sin থিটা। এখানে sin স্কয়ার থিটা আছে, তো স্কয়ারটাকে আমি পরে ধরে নিচ্ছি, শুধুমাত্র sin থিটাটা তুমি কল্পনা করো। sin থিটা কল্পনা করে এখানে যে চিত্রটা আমি নিয়েছিলাম, চিত্রটা নিয়েছিলাম হলো OMP লম্ব ভূমি অতিভুজ। এখানে কি লিখতে পারো তুমি, sin থিটা সমান কি লিখতে পারো? দেখো এখন কিন্তু আমার সেই ছকের কথা মনে করতে হবে। প্রথমে যে ছকটার কথা আমি বলেছিলাম, sin থিটা এর কথা আমি কি লিখতে পারি, তোমাদের মনে আছে কিনা শিক্ষার্থী বন্ধুরা? আমি আর একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি, নিচে একটু লিখেও দিচ্ছি। দেখো কি বলেছিলাম, লম্ব ভূমি, লম্ব অতি ভূমি বলেছিলাম একটা দাগ টানতে। এরপর বলেছিলাম তোমার কাঙ্ক্ষিত যে থিটাগুলো রয়েছে সেগুলো লিখতে। প্রথমে বলছিলাম sin থিটা, তারপর cos থিটা, এরপর tan থিটা। তো এটা যদি তুমি মনে রাখতে পারো, একটা অংশ মনে রাখতে পারলেই বিপরীত অংশটা তুমি মনে করতে পারবে। তো sin থিটা এর অর্থ হলো অবশ্যই লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ এখানে আমি লিখব লম্ব বাই অতিভুজ, কি ছিল, একটা স্কয়ার ছিল, প্লাস। তাহলে যখন তুমি সবটা মনে করতে পারছো, তুমি সূত্রটা অবশ্যই প্রয়োগ করতে পারছো। cos স্কয়ার থিটা, অর্থাৎ আমি cos থিটা এর কথা আমি লিখতে পারি, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ লিখে ফেলবো আমি প্রথমে, তারপরে আমি সংখ্যাটা বসাবো, ভূমি বাই অতিভুজ, একটা স্কয়ার আছে। দেখো লম্ব, চিত্রের দিকে ফলো করি। লম্ব কে ছিল, লম্ব ছিল PM, লম্ব ছিল PM। সো আমি এখানে PM স্কয়ার লিখে দিলাম। নিচে কি আছে, অতিভুজ, অতিভুজ কে ছিল OP, লিখে দিলাম আমি OP স্কয়ার প্লাস ভূমি, ভূমি কে ছিল OM, ভূমি ছিল OM স্কয়ার, অতিভুজ OP স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ছোটবেলা থেকে সরল অঙ্ক করে আসছো, অর্থাৎ যোগ বিয়োগ, ভগ্নাংশ যোগ বিয়োগ কিন্তু করে আসছো। এটাকে যদি তুমি সেরকম কল্পনা করতে পারো, তাহলে তুমি নিচের দিকে লক্ষ্য করে একটু লসাগু নিতে হবে। আমাদের কি নিতে হবে, একটা লসাগু। লসাগুটা কি, লসাগু হলো OP স্কয়ার, OP স্কয়ার। OP স্কয়ার অর্থাৎ
ভগ্নাংশের কাজ হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এটা হলো হর, এটা হলো লব। হর দিয়ে যদি আমি লসাগুটাকে ভাগ করি তাহলে আসে 1, অর্থাৎ OP স্কয়ার দিয়ে যদি OP স্কয়ারকে ভাগ করি তাহলে আসে 1, 1 দিয়ে যদি আমি PM স্কয়ারকে গুণ করি তাহলে হয় PM স্কয়ার প্লাস আবার একই কাজ OP স্কয়ার দিয়ে OP স্কয়ারকে ভাগ করলে রেজাল্ট আসে 1, 1 কে যদি আমি OM স্কয়ার দিয়ে গুণ করি তাহলে আসে OM স্কয়ার। এবার লক্ষ্য করে দেখো আমাদের এক নং সমীকরণটা কিন্তু আমরা মুছে ফেলেছি, এখন এখানে রয়ে গেছে। এখানে কি আছে? আছে OP স্কয়ার সমান PM স্কয়ার প্লাস OM স্কয়ার। এখানেও ঠিক সেম কথা আছে, PM স্কয়ার প্লাস OM স্কয়ার। তাহলে PM স্কয়ার প্লাস OM স্কয়ার যদি OP স্কয়ার হয়ে থাকে তাহলে আমি এখানে PM স্কয়ার প্লাস OM স্কয়ারের পরিবর্তে OP স্কয়ার লিখতে পারি এবং সাইডে একটা নোট দিতে পারি 1 নং হতে। এবার আমি যদি একটু কাটাকাটি করি অর্থাৎ কেটে দিই তাহলে ইকুয়াল টু 1 আসে, যা কিনা আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমি কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট ছিল সেটা কিন্তু আমরা আনতে পেরেছি। তার জন্য তোমাকে পরবর্তীতে যে কাজটি করতে হবে, একইভাবে একই কায়দায় আমি যে কথাগুলো লিখেছি হুবহু মিল থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে এখানে সমীকরণের জায়গায় এসে। যখন তুমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে যাবে তখন কিন্তু এই লাইনটা একটু হেরফের হতে পারে, আদারওয়াইজ কোনো পরিবর্তন হবে না। সেম অবস্থায় cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যখন তুমি প্রমাণ করতে যাবে তখনও ঠিক এই লাইনটা এসে একটু শুধুমাত্র চেঞ্জ হতে পারে, বাকি কোথাও কোনো চেঞ্জ হবে না। বাকি সব কথা ঠিক থাকবে, সব কথা বলাই ঠিক থাকবে এবং সব অনুসারে তোমার সূত্রগুলো প্রয়োগ করতে হবে। আশা করি তোমরা বাড়িতে যদি ধীর স্বস্তিতে এই দুটো প্রমাণ প্র্যাকটিস করো, আশা করি তোমরা ভালোভাবেই সমাপ্ত করতে পারবে। এরপরেও যদি আমার এই প্রমাণ নিয়ে কোনো কথাবার্তা থাকে তাহলে আমাদের হরিরামপুর অনলাইন স্কুলের যে কমেন্টস বক্স আছে তার নিচে তোমরা কমেন্টস করবে। আশা করি আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব পরবর্তীতে আবার ভালো করে বোঝানোর জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদেরকে যাই বুঝিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরিশেষে সকলকে যারা যেখান থেকে শুনছেন এবং দেখছেন বা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা দেখছো সকলকে আমি হরিরামপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।